এরপরে প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি 40টি ওয়াজ মাহফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি? না ভাই, জান্নাত এত সহজ না। ওয়াজ 40 মাহফিলটা 40 ওয়াজ মাহফিলে গেলেই যদি জান্নাত হয়ে যেত তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না। তাহলে তার ফজর নামাজের কনকনে শীতের মধ্যে উঠে নামাজ পড়ার দরকার ছিল না। জান্নাত রে আমাদের দেশে ফেসবুকে অনেকে এত সস্তা বানায় ফেলছে। হ্যাঁ, অনেক মেসেজ দিবে, অনেক পোস্ট লিখবে, লেখা বলবে এটা এতজনের কাছে পাঠাইলে আপনি জান্নাতি হয়ে যাবেন। তার দরকার হলো তার পোস্টের রিচ, তার দরকার হলো লাইক কমেন্ট। এই জন্য সে জান্নাত রে ঠিকাদারি দিয়ে দিচ্ছে মানুষের কাছে। ঠিক না বে ঠিক? এইসব পাগলামি, এই সমস্ত ছাগলামি করলে বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহর নামে মিথ্যাচার জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। অতএব ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য, কথা শুনে বাসা যে সুখ করবেন, কান সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা, এটার জন্য না। ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য। আপনি ওয়াজ মাহফিলে কোনো আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে, হাদিসে আছে, অথচ আপনার জীবনে নাই, এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন, ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন হাদিসে আছে আমার জীবনে নাই, তাহলে আমি কেমন মুসলমান, এখন থেকে আমি এটা করা শুরু করলাম। আর এই জিনিসটা আমি খারাপ, কোরআন হাদিসের আলোকে জানলাম, এখন থেকে আমি সেটা বাদ দিলাম। এই প্রতিজ্ঞা, এই ইচ্ছা, সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাহফিলে আসা সার্থক ইনশাআল্লাহ। আর যদি শুধু কানসুক করে চলে যান, ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে যা পড়তে না পারেন পুরুষ, তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো ভ্যালু নাই। অতএব আমল করবো তো ইনশাআল্লাহ। 40 ওয়াজ মাহফিলে যাইয়া জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এটি বোগাস কথা, এটি ভুয়া কথা, এর কোনো ভিত্তি নাই। আপনাকে ওয়াজ মাহফিল 40টা না, একটা ওয়াজ মাহফিলে যায় যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন, তো ওই এক ওয়াজ মাহফিলই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আর 40 কেন, 400 ওয়াজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই, ওই রকম 400 ওয়াজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারান্দায়ও যেতে পারবেন না। জান্নাত এত সস্তা জিনিস না। ইমানদারকে এই সমস্ত অলিক স্বপ্ন দেখাবেন না। ইমানদার বাস্তববাদী মানুষ, কথা শুনবে, আমল করবে, আত্মোন্নয়ন করবে, সেলফ ডেভেলপমেন্ট করবে, নিজেকে অগ্রসর করবে, অ্যাজ এ মুসলিম, গুড মুসলিম, ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবে, নতুন নতুন ভালো কাজ শুরু করবে, খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। এটাই হলো ইমানদারের কাজ। অতএব ওয়াজ মাহফিলে সংখ্যা গনে গনে 40টা গেলে জান্নাতে যাবেন বাবারে, ভাইরে, এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে এসে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন, জান্নাতে যাওয়ার পথ এমনি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।